আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই এমসিকিউ নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ছেন, আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে এমসিকিউতে তো আপনাদের উত্তরগুলো দেয়া থাকে। যেই প্রশ্নটা করা হয়েছে তার উত্তরটা কিন্তু ভিতরে আছে। তো তাদেরকে মুখস্থ করতে হবে এমন না, তাদের শুধু উত্তরটা খুঁজে বের করাটা জরুরি এবং এখানে যে এমসিকিউগুলো দেয়া আছে, এমসিকিউগুলো হুবহু এভাবেই আসবে। এরকম না যে আমি চেঞ্জ করে দিব, অপশন চেঞ্জ করে দিব, তা না। যেমন আছে তেমনই আসবে। এই জিনিসটা আমি তাদের কাছে সহজ করে দিয়েছিলাম। এনিওয়ে আপনাদের বাচ্চাদেরকে চেষ্টা করান, ওরা কতটুকু পড়তে পারে পারুক। বাকিটা আমি দেখব। তবে আপনারা দেখেন, ওদেরকে নিজেরা পড়তে দেন। ওরা নিজেদেরকে বলেন যে, "আচ্ছা এই ভিডিওটা দেখো বা ক্লাসে স্যার কী পড়াইছে দেখো, তুমি বের করো, উত্তরগুলো তো দাগিয়ে দিয়েছি। তুমি দেখো এটা মনে রাখতে পারো কিনা?" তারপরে একটু ধরলেন বা তাকে জিজ্ঞেস করলেন যে, "এটা কোনটা?" "এটা।" আচ্ছা। তারপর আমি আপনাকে টেকনিকটা বলে দিচ্ছি। এই ভিডিওটা সবাইকে দেখিয়ে দিবেন। আশা করি ওদের জন্য সহজ হবে। তো প্রথম যে কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ অ্যান্ড্রয়েড ডিসক্রাইবড? অ্যান্ড্রয়েডটাকে কি বলা হয়েছে? এখন অ্যান্ড্রয়েড এই শব্দটা যখন আমার সামনে আসবে, তখনই আমি বুঝবো যে অ্যান্ড্রয়েডের কথা জানতে চাচ্ছে। আমার এখানে অন্য কোনো কিছু পড়ার দরকার নেই। এই কোয়েশ্চেন পুরাটা পড়ারও দরকার নেই। আমি শুধু পড়বো অ্যান্ড্রয়েড। আমি শুধু দেখবো যে অ্যান্ড্রয়েড সম্পর্কে জানতে চাচ্ছে। তো আমরা কি জানি অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েডটা কোথায় থাকে? আমরা অ্যান্ড্রয়েড ফোন বলি। তার মানে স্মার্টফোন। আমার অন্য কোনো উত্তর দেখার দরকারই নেই। এই যে স্মার্টফোন লেখা আছে যে উত্তরটাতে, এটার উত্তর। তার মানে উত্তর হবে বি। তখন কি করবে? এই বি এর মধ্যে আপনার একটা সার্কেল ড্র করে দিবে। সার্কেলটা ড্র করে দিলেই আমি এইভাবে একটা সার্কেল ড্র করে দিলে উত্তরটা চলে আসবে। এভাবেই করে বাকি যেই উত্তরগুলো আছে দেখেন। এখানে লেখা আছে হুইচ অফ দিস ইজ লিস্টেড আন্ডার সি ওয়ার্ড। এখন তাকে এত কিছু দেখারও দরকার নেই। সে শুধুমাত্র যদি সি লেটারটা দেখে যে হ্যাঁ, আমাকে সি সম্পর্কে কিছু জানতে চাচ্ছে আমার কাছে। সি দিয়ে কোনো কিছু জানতে চাচ্ছে। যদি এইটা সে খুঁজে পায় তাহলে তার বুঝতে হবে, ও আচ্ছা আমার শিটের মধ্যে সি দিয়ে কোন শব্দটা ছিল, এইটা তারা জানতে চাচ্ছে। তো সি দিয়ে তাদের শিটের মধ্যে বা বইটার মধ্যে শব্দটা ছিল কম্পিউটার। অন্য শব্দগুলো তাদের অপরিচিত, তারা তো জানে না। সো উত্তর কিন্তু কম্পিউটার। এটা তারা বুঝতে পারবে কারণ হচ্ছে সি লেটার দিয়ে তাদের জানার মধ্যে কম্পিউটারে ছিল ওই বইটার মধ্যে বা ওই শিটটার মধ্যে। তো এখানে তাদের মুখস্থ করার দরকার পড়ে নাই। তারা এই উত্তরটা যখন এই প্রশ্নটা পাবে, সে সহজেই বুঝতে পারবে এটার উত্তর হচ্ছে এটা। এরপর আছে হচ্ছে ডি। এই যে এখানে কিন্তু ডি লেটারটা দেয়া আছে। তাহলে আমার তার প্রশ্নটা পুরো পড়ারও দরকার নেই। সে যখন দেখছে যে ডি লেটারটা এখানে উল্লেখ আছে, তার মানে হচ্ছে ডি লেটার দিয়ে আমার বইটাতে বা আমার শিটটাতে কোন শব্দটা ছিল সেটা দেখতে বলছে। এখানে তারা দেখবেন তারা জানে যে এই ডি দিয়ে একটা শব্দ ছিল ডাউনলোড। বাকি কোনো শব্দ এখানে ছিল না। অতএব অন্য শব্দগুলো দেখারও দরকার নেই। সে যে দেখে ৩ নাম্বার প্রশ্ন মানে ডি লেখা আছে তার উত্তর ডাউনলোড। অন্য প্রশ্নগুলো তার উত্তরগুলো তার দেখার দরকার নেই। তাহলে তার মনে থাকবে যে ওই ডি দিয়ে ডাউনলোডই ছিল এখানে। দেখেন শিটের মধ্যে কি ছিল? মুখস্থ করতে হতো। ডিতে ডাউনলোড, অ্যা তারপর ডিসপ্লে এগুলো মুখস্থ করতে হতো। কিন্তু এখানে কি করছে? মুখস্থ না, শুধু তার মনে রাখতে হবে ডিতেও ডাউনলোডটা ছিল। মানে একটা আইডিয়া থাকলেই হবে যে ডিতে কি ছিল? এই ডাউনলোড। তো এটার জন্য একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় হয়ে যাবে। তারপর আমি আছি, আমি দেখব বিষয়গুলো। আপনারা তাদেরকে করার চেষ্টা করেন। ওরা নিজেদেরকে দেন, ওদেরকে এটলিস্ট ১ ঘন্টা সময় দিনের একটা সময় ধরেন বিকেলবেলা বা সকালে বেলা বা এই টাইমে আপনি তাদেরকে করান, প্র্যাকটিস করান বিকেলের দিকে। ১ টা ঘন্টা বা ০.৫ ঘন্টা। দেখেন তারা কতটুকু পারে। যাই হোক পরে চলে আসি। আমার ডি দিয়ে কি হচ্ছে? তারা জানে যে ডি দিয়ে ডাউনলোড শব্দটা আমরা পড়েছিলাম শিটের মধ্যে। তাহলে এটা হবে উত্তর। এরপর আছে হচ্ছে হুইচ এক্সাম্পল ইজ গিভেন ফর এফ। দেখেন এখানে এফ লেখা আছে। তার মানে আমি এফ লেখাটা পেয়েছি কোন এক্সাম্পল, হুইচ এক্সাম্পল এফ। এফ দিয়ে কোন এক্সাম্পলটা ছিল? আমার এক্সাম্পল ছিল হচ্ছে ফেসবুক। তাহলে আমি ফেসবুকটাকে উত্তর দিব। তাদের শিটের মধ্যে ফায়ারওয়াল, ফোরট্রান, এফটিপি এগুলো এফটিপি অনলি এগুলো কিছু ছিল না। ফেসবুকটা ছিল। তো ফেসবুকটা তাদের উত্তর হবে। ঠিক একইভাবে পরের প্রশ্নটা, হোয়াট ইজ অ্যান অ্যাবাকাস?
তাদের মূল ফোকাসটা হচ্ছে এই অ্যাবাকাস। আমাদের শিটের মধ্যে অ্যাবাকাস নামে একটা শব্দ ছিল। অ্যাবাকাসটা কি? এটা একটা জেনারেল নলেজের মতো বলতে পারেন যে অ্যাবাকাস। অ্যাবাকাসটা হচ্ছে একটা গণনা করার যন্ত্র, গণে, কাউন্ট করে। তো এখানে তারা ম্যাথমেটিক্যাল যে কথাটা এটাকেও তারা হিন্টস হিসেবে ধরতে পারে। কাউন্টিং যেই শব্দটা এটাকেও তারা হিন্টস হিসেবে ধরতে পারে। ধরে তারা যেটা করতে পারে যে এই উত্তরটা, অ্যাবাকাসের উত্তরটা এই উত্তর। এটা তারা বুঝতে পারবে। কিভাবে বুঝবে? এই ম্যাথমেটিক্যাল এবং কাউন্টিং এই শব্দ দুইটা যদি তারা পায়, যে কোনো একটা পেলে সে বুঝবে আচ্ছা এটা তো ম্যাথের বিষয়, যেহেতু গণনা করার, তাহলে এটা উত্তর। অথবা এটা তো গণনা করার কোনো একটা বিষয়, কাউন্টিং, তাহলে এটা উত্তর। এভাবে তারা কিন্তু উত্তরটা বুঝতে পারবে। নাম্বার 6 দেখেন, গুগল লেখা আছে। যেহেতু গুগল লেখা আছে তার মানে গুগল রিলেটেড কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে। আমরা জানি গুগলের মধ্যে আমরা গেলে কি করি? আমরা সার্চ করি, কোনো কিছু সার্চ করি। তাহলে আমরা কি দিব? সার্চ ইঞ্জিন। যখন সে সার্চ লেখাটা পাবে এখানে, তার মানে সে বুঝবে যে এটা মূলত সার্চ ইঞ্জিনের কথা বলা হচ্ছে, মানে গুগল সম্পর্কে এটাই হচ্ছে সঠিক উত্তর। কারণ গুগলে গিয়ে আমরা সার্চ করি, তো এখানে লেখা আছে সার্চ, সার্চ তার মানে এটাই উত্তর। ঠিক একইভাবে পরেরগুলো, কে, কে লেটার দিয়ে আমরা কি ছিল শিটটার মধ্যে, এটা তারা জাস্ট কে লেটার দিয়ে কিবোর্ড ছিল, তাহলে তাদের উত্তরটা হবে কিবোর্ড। যখন তারা লেটারটা কে লেটারটা দেখবে, তখনই তারা বুঝবে যে এখানে আমার তাহলে ওই কে লেটার দিয়ে কি ছিল সেটা জানতে আছে। এখানে পুরো প্রশ্ন পড়ারও দরকার নেই, শুধু কে লেটারটা দেখেছে মানে হচ্ছে তারা জানে যে এখানে উত্তরটা কে লেটার দিয়ে যে শব্দটা ছিল শিটের মধ্যে সেটাই উত্তর জানতে চাওয়া হয়েছে। তো এটা ছিল কিবোর্ড। এরপর আসে হচ্ছে পি। দেখেন এখানে শুধু পি দেয়া আছে, তার মানে হচ্ছে এই পি লেটার দিয়ে কি শব্দ ছিল সেটা। পি লেটার দিয়ে পাসওয়ার্ড ছিল, তাহলে শিটের মধ্যে ছিল পি দিয়ে পাসওয়ার্ড। এটা তারা বুঝতে পারবে, মানে পুরো প্রশ্ন পড়ার দরকার নেই, শুধু পি লেটারটা দেখেছে মানে বুঝতে পারলো যে পি দিয়ে কোন শব্দটা ছিল সেটা জানতে চাইছে। এরপরে আমরা আসি 9 নাম্বার। 9 নাম্বারে হচ্ছে ফেসবুক। এখানে দেখা আছে ফেসবুক শব্দটা আছে, তার মানে হচ্ছে ফেসবুক দিয়ে কি বোঝায় সেটা জানতে আছে। আমরা জানি ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্ক, তাহলে সোশ্যাল থেকে আমরা বুঝতে পারবো যেটা উত্তর হচ্ছে বি। অথবা আমি আরেকটা জিনিস থেকেও জানতে পারবো, আরেকটা অপশন হচ্ছে এই ওয়েবসাইট। এটা যদি আমি চিন্তা করি, অথবা সোশ্যাল, এই দুইটা জিনিস যে কোনো একটা থেকে, কারণ আমরা জানি ফেসবুক হচ্ছে একটা ওয়েবসাইট, যেই কারণে আমরা এটা থেকে বুঝতে পারবো যে এই ফেসবুক শব্দটার যে মানে বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে এইটার উত্তর। অথবা যদি সোশ্যাল কথাটা জানতে পারি যে সোশ্যাল মিডিয়া ফেসবুক একটা, তাহলে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে উত্তরটা হচ্ছে এই বি। তাহলে এটা হচ্ছে উত্তর। এরপরে ঠিক এভাবেই সামনে যতগুলো আছে এরকম, যেমন আন্ডার এইচ, হুইচ টার্ম রেফার টু ফিজিক্যাল মেশিন পার্ট। তার মানে এইচ লেটার দিয়ে কোন জিনিসটা ফিজিক্যাল পার্ট বোঝাচ্ছে, ফিজিক্যাল পার্ট। তাহলে আমাদের এইচ দিয়ে ফিজিক্যাল পার্ট, যেটা আমাদের শিটের মধ্যে এইচ দিয়ে যে শব্দটা ছিল সেটা হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার হচ্ছে মূলত আমাদের ফিজিক্যাল পার্ট, এবং আমরা হার্ডওয়্যার সম্পর্কে পড়েছি, মাউস, কিবোর্ড, মনিটর, এগুলো সব হার্ডওয়্যার। তো এইটা হচ্ছে উত্তর, এইচ লেটার দিয়ে কোন শব্দটা ছিল, হার্ডওয়্যার ছিল, এবং এটা ফিজিক্যাল পার্ট। এরপর আছে জেপিইজি। জেপিইজি সম্পর্কে জানতে চেয়েছে। তো জেপিইজি জিনিসটা কি? জেপি হচ্ছে যে একটা ছবির ফরম্যাট। তাহলে আমার এখানে হিন্টসটা কোনটা? ইমেজ। তাহলে জেপিইজি হচ্ছে, যখন আমি জেপিইজি শব্দটা পাবো আমি বুঝবো যে এটা কোনো ছবির কথা বলা হয়েছে, কারণ জেপিইজি আমাদের ছবি বোঝায়। আমরা মোবাইলে যে ছবি তুলি এটা জেপিইজি দিয়ে ফরম্যাটে তোলা হয় বা এই ধরনের। তাহলে জেপিইজি দিয়ে ইমেজ ফরম্যাট বোঝানো হচ্ছে। অতএব আমরা যখন ইমেজ শব্দটা পাবো তখনই বুঝবো যে জেপিইজি যেহেতু প্রশ্নে লেখা আছে এবং এখানে ইমেজ বলে একটা কথা আছে, তার মানে উত্তর হচ্ছে এই এ। এরপরে আছে হাউ ডাজ দ্য বুক ডিফাইন এ পাসওয়ার্ড। তাহলে বইয়ের মধ্যে পাসওয়ার্ড শব্দটা কি বোঝায়? তাহলে আমি কি বুঝবো? মূল আমার শব্দটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড সম্পর্কে জানতে আছে। তো পাসওয়ার্ড মানেটা কি? পাসওয়ার্ড মানে হচ্ছে একটা সিক্রেট কিছু, গোপন কিছু একটা। তাহলে আমি এখন চিন্তা করব যে এই গোপন কিছু একটা
আমাকে নিশ্চয়ই পাসওয়ার্ডের সাথে মিলবে। যেহেতু পাসওয়ার্ড একটা গোপন জিনিস, তাহলে আমার উত্তর হবে এখানে এই বি। ওকে, এ সিক্রেট ওয়ার্ড অর ফ্রেজ ইউজ টু গেইন অ্যাক্সেস টু এ ডিভাইস অর অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস পাওয়ার জন্য সিক্রেট একটা ওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমি সিক্রেট শব্দটা পাওয়া মানেই পাসওয়ার্ডের উত্তর এটা। এরপরে আছে হচ্ছে হুইচ অফ দিস ইজ লিস্টেড আন্ডার এস ওয়ার্ড। এই যে দেখেন আমরা এস পেয়েছি, তার মানে হচ্ছে এস দিয়ে কোন যেই শব্দগুলো সেটা জানতে হচ্ছে। এস দিয়ে আমাদের শিটের মধ্যে শব্দ ছিল এই কয়টা। তাহলে আমি আমার উত্তরটা হচ্ছে এটার এই এ, স্পাম, সার্ভার, সার্চ ইঞ্জিন। এই তিনটা ছিল আমার শিটের মধ্যে, তাহলে আমার উত্তরটা এ। এরপরে এভাবেই হাউ ইজ এ কম্পিউটার ভাইরাস ডিসক্রাইবড। কম্পিউটার ভাইরাস তার মানে জানতে চেয়েছে কার কথা? কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাসটা কি? এমন একটা কিছু যেটা আমাদের কম্পিউটারের ক্ষতি করে, তাই না? তাহলে এই যে হার্ম শব্দটা যেখানে আমরা পাবো, এটাই হচ্ছে আমাদের মূল উত্তর। কারণ কম্পিউটার ভাইরাস কিন্তু আমাদের ক্ষতি করে, তাহলে আমি হার্ম শব্দটা যদি পাই যে ক্ষতি করা, তাহলে আমি বুঝবো যে তাহলে এটাই উত্তর। কারণ কম্পিউটার সব ভাইরাস আমাদের ক্ষতি করে, সব ভাইরাসই আমাদের ক্ষতি করে। এখান থেকে আমরা উত্তরটা বের করে নিতে পারবো। আমার এত দিকে দেখারও দরকার নেই, এত শব্দও পড়ার দরকার নেই। আমি হার্ম পেয়েছি মানে কম্পিউটার ভাইরাস আমাদের ক্ষতি করে, আমরা হার্ম শব্দটাতে চলে গেলাম। এরপরে আছে হচ্ছে হুইচ টেকনোলজি বিগিনস উইথ ডাব্লিউ অ্যান্ড কমনলি প্রোভাইডেড ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস। তার মানে ডাব্লিউ দিয়ে কী ছিল, শব্দ ছিল, সেটা তারা জানতে চাচ্ছে যে ডাব্লিউ দিয়ে কী শব্দ ছিল এবং এটা কি দিচ্ছে? ওয়্যারলেস ইন্টারনেট। আমরা জানি ওয়্যারলেস ইন্টারনেট কী দেয়? ওয়াইফাই। ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ওয়্যারলেস ইন্টারনেট পাই। তাহলে ডাব্লিউ ওয়ার্ড দিয়েছিল ওয়াইফাই। এরপর আসে আমাদের পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য বুক সেকশন। বুক সেকশন অনুযায়ী এইটার মধ্যে কোনটা কারেক্ট? বইয়ের মধ্যে কি ছিল এটা? তাহলে আমাদের বইয়ের মধ্যে কিন্তু প্রথম যেটা যে অ্যান্ড্রয়েড, ব্লুটুথ, কম্পিউটার, এই তিনটাই ছিল বইয়ের মধ্যে। এই তিনটাই কিন্তু বইয়ের মধ্যে ছিল। তাহলে আমার অন্যগুলো দেখার দরকারও নেই, কারণ অন্যগুলো তো আমার বইয়ের মধ্যে কিছু জিনিস আছে, মিসিং আছে, কিন্তু আমার এই তিনটা যেহেতু বইয়ের মধ্যে ছিলই, তাহলে এটাই উত্তর। কারণ আমার তিনটে অ্যান্ড্রয়েড, ব্লুটুথ, কম্পিউটার তিনটেই ছিল বইয়ের মধ্যে। তাহলে আমার 16 নম্বরের উত্তর হচ্ছে এ। এরপর আসে আমরা 17 নম্বর। 17 নম্বর আমরা ওই যে একটু আগে পড়েছিলাম ইমেজ কথাটা, এই যে ইমেজ কথাটা, হ্যাঁ। তো অ্যান ইমেজের আমরা পড়েছিলাম না একটু আগে যে ইমেজ, এই যে জেপিইজি, এই শব্দটা দিয়ে আমরা জানতাম যে জেপিইজি একটা ছবি রিলেটেড কিছু। তাহলে জেপিইজি তো ইমেজ। এবার হচ্ছে উল্টোটা, ইমেজটা কোন জিনিসটা, ইমেজ ফরম্যাটটা কোনটা দিয়ে বোঝানো হয়েছে? এই যে জেপিইজি। তাহলে আমরা একটা উত্তর দিয়ে আরেকটা উত্তর পেয়ে যাব। এইটার মাধ্যমে আমরা এইটার উত্তরটাও শিখে গেলাম। জেপিইজি ইমেজ, তাদের মাঝে একটা সম্পর্ক আছে। এখানে ইমেজ আছে, এখানে জেপিইজি আছে, তাহলে তারা, এই প্রশ্নের উত্তর হচ্ছে জেপিইজি। এরপর হোয়াট ডাজ দ্য এব্রিভিয়েশন। এখন আমাদের এব্রিভিয়েশন শুরু। আমাদের হচ্ছে শর্ট ফর্মটাকে বড় ফর্মে করা। এটা এই সব ক্ষেত্রে যেটা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস বলতে নিজের যেহেতু আমরা অ্যাব্রিভিয়েশন কিছু মানে রিডিং পড়ার মাধ্যমে আমরা যে জিনিসগুলো শিখি, যে পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। তাহলে আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে শুধুমাত্র পার্সোনাল কম্পিউটারের মধ্যে, অন্য কিছুতে না। শুধু পার্সোনাল কম্পিউটারে আমাদের ফোকাসটা থাকবে। তাহলে আমরা পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে পিসি যে অর্থটা, মিনিংটা বুঝতে পারছি কি পার্সোনাল কম্পিউটার। অন্যগুলো আমাদের যে দুই অপশনগুলো এখানে দেওয়া আছে, আমাদের মূল ফোকাসটা থাকবে পার্সোনাল কম্পিউটারে। কেন? আমি যে প্র্যাকটিস করেছি বাসায়, প্র্যাকটিস করেছি যে পিসি হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এখানে 18 নম্বর কোয়েশ্চেন আমাকে পিসির অ্যাব্রিভিয়েশন জানতে চেয়েছে। পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এভাবে যদি 3-4 বার বলে, তাহলেই দেখবেন সেটা বুঝতে পারছে এটা কি। জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ঠিক যেমন সিপিইউ, আমার ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে যে সিপিইউ কি। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। গ্রাফিক্স বলতে আমরা বুঝি হচ্ছে ছবি নিয়ে যে কাজগুলো হচ্ছে, গ্রাফিক ডিজাইনার বলি যারা ছবি ভিডিও নিয়ে কাজ করে, তো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
এটা তাদের কয়েকবার যদি প্র্যাকটিস করে, জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিইউ মিনস, জিপিইউ অ্যাব্রিভিয়েশন, জিপিইউ ফুল ফর্ম, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। তাহলে দেখবেন যে তারা যখন প্রশ্নটা পাবে লেখা আছে জিপিইউ, তারা সহজেই এটাকে বুঝতে পারবে, ও আচ্ছা এটার উত্তর তো তাহলে এটা। কারণ তারা দেখলেই মনে পড়বে, আচ্ছা এটা তো উত্তর এটা। এরপরে আছে হচ্ছে বিআইওএস, বায়োস। বায়োসের মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এইটা হচ্ছে তার উত্তর। এখন সে যখন পড়বে বায়োস, বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম, বায়োসের অর্থ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বারবার যখন সে চোখে দেখবে এটা, বায়োসের মানে হচ্ছে এই সি নাম্বারটা, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, তাহলে তার মনে থাকবে এটা। কারণ আমি তো প্রশ্নের মানে সিরিয়াল নষ্ট করব না, সি নাম্বারটাকে আমি বি নাম্বারে নিয়ে দিব না। তো এটা তাদের জন্য একটা সহজ বিষয় যে তারা এই প্রশ্নটা পড়ার সময় যখন দেখবে যে বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম, বারবার যখন তারা ৫ বার ১০ বার এটা বলবে মুখে মুখে, তাদের এমনিতে এটা চলে আসবে। এরপরে আসে হচ্ছে এইচডিডি, সেম ওয়েতে সবগুলো। এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এটা হবে উত্তর। দুঃখিত, আমি প্রথমে অন্য একটা সিলেক্ট করে ফেলছিলাম, হার্ড ডিস্ক ড্রাইভ। তাহলে আমার কি হলো, এইচডিডি হলো হার্ড ডিস্ক ড্রাইভ। এটা হলো আমার এইচডিডি ফুল ফর্ম। তাহলে সে যখন পড়বে এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এই হার্ড ডিস্ক ড্রাইভ কত নাম্বার, এইচডিডির সি নাম্বার হার্ড ডিস্ক ড্রাইভ, তখন কিন্তু তার যখন সে প্রশ্নটা হাতে পাবে তার কিন্তু মনে পড়ে যাবে, আচ্ছা এটা তো পড়েছিলাম, এই যে এটা কি জানি একটা হার্ড ডিস্ক ড্রাইভ। এখন এই যে ম্যান, ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন তারা বলল মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওরা তো শব্দটা চিনতে পারছে, এই শব্দটা যে তাদের উত্তর এটা তারা জানতে পারছে। কিছু শব্দ আছে তাদের কারো কাছে কঠিন, কেউ পারছে। তো আমার এই ভিডিওটা দেখার পর তারা যদি উচ্চারণটা সাথে সাথে ঠিক করে নিবে, ক্লাসের মধ্যে আমি তো পড়িয়ে পড়ে বলেছিলাম, তারপরও তারা আমার ভিডিও দেখে দেখে উচ্চারণটা শিখে নেবে। তাহলে যখন পরীক্ষার প্রশ্নটা আসবে, যখন সে বারবার পড়বে ম্যান, MAN, ম্যান বলছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং এই ক্ষেত্রে তারা যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে মেট্রোপলিটন, এই শব্দটা যদি তারা দেখতে পায় তার মানে বুঝতে হবে এটাই হচ্ছে তাদের উত্তর, মেট্রোপলিটন। মূল শব্দটা হচ্ছে মেট্রোপলিটন। কেন? দেখেন ম্যানের মতো আরও আছে ওয়ান, একই MAN, লাস্টের AN মানেই হচ্ছে এরিয়া নেটওয়ার্ক। তাহলে ডাব্লিউ দিয়ে কি বোঝাচ্ছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা হচ্ছে ওয়ানের ফুল ফর্ম, বা ওয়ান মিনস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে তাদের মূল জিনিসটা জানার কি দরকার? ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা জানা দরকার, ওয়াইড। এই ওয়াইডের সাথে এরিয়া নেটওয়ার্ক অ্যাড করে দিলেই ওয়ান। এরপরে হচ্ছে ল্যান, এই ল্যানের সাথে কোনটা মিল আছে? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে তাদের এখানে যেই শব্দটা তাদের মূল ইম্পর্ট্যান্ট ইস্যু, লোকাল, যদি তারা লোকাল শব্দটা পায় তাহলে সেটা উত্তর। তারা বইয়ে পড়ার সময় এভাবে পড়তে পারে, ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান শব্দটার অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান, অ্যাব্রিভিয়েশন অফ ল্যান ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক। এভাবে যখন পড়বে তারা দেখা যাবে কি এই লেখাটা তাদের মাথায় ঢুকে যাবে। যখনই প্রশ্নটা তারা পাবে তখনই তাদের মনে হবে, আচ্ছা ল্যান তো আমি পড়েছিলাম, এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? আচ্ছা, এরপরে ঠিক একইভাবে বাকি সবগুলো, পিএসইউ মিনস হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার সাপ্লাই ইউনিট। তারপর হচ্ছে সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা মাশাআল্লাহ অনেকেই মানে ম্যাক্সিমামই জানে, আমাদেরকে এটা পড়েছিলাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে হচ্ছে ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম, ওএস মানে অপারেটিং সিস্টেম। এরপর
ALU ALU মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ALU মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। AL মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ডিভিডি মানে হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিভিডি মানে হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিভিডি মানে হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। সিডি মিন্স কম্প্যাক্ট ডিস্ক। সিডি মিন্স কম্প্যাক্ট ডিস্ক। সিডি মিন্স কম্প্যাক্ট ডিস্ক। ROM means read only memory. ROM means read only memory. ROM means read only memory. RAM means random access memory. RAM means random access memory. RAM means random access memory. ICT means information and communication technology. Information and communication technology. ICT means information and communication technology. URL means uniform resource locator. URL means uniform resource locator. এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তারপর এম হার্জ মানে হচ্ছে মেগা হার্জ। এম মানে মেগা বাইট, আমরা যেমন মেগা বাইট বলি, মেগা বিট বলি, আমরা ইন্টারনেটে বলি না মেগাবাইট, মেগাবিট পার মিনিট, মেগাবাইট পার সেকেন্ড, এরকম মেগাহার্টজ। তারপর আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। জি হার্টজ মানে গিগাহার্টজ। গিগাবাইট, গিগাবিট এগুলো বলি, তেমনি জিএইচ মানে হার্টজ মানে হচ্ছে গিগাহার্টজ। জিএইচ হার্টজ মানে হচ্ছে গিগাহার্টজ। তারপর ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস মিনস ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা তারা শিট দেখে দেখে এগুলো পড়বে। এমসিকিউ শিটটা দেখে দেখে উত্তরগুলো চোখ বোলাবে। এলসিডি মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি মিনস লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। LCD means liquid crystal display. AI refers to artificial intelligence. AI refers to artificial intelligence. AI refers to artificial intelligence. CAN is the abbreviation of Campus Area Network. CAN means Campus Area Network. CAN means Campus Area Network. PAN means Personal Area Network. PAN means Personal Area Network. IC means Integrated Circuit. IC means Integrated Circuit. IC means Integrated Circuit. GIGO মানে হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট। তার মানে হচ্ছে গার্বেজ মানে ময়লা, কম্পিউটারের গার্বেজ মনে রাখবেন, GIGO, জি দিয়ে হচ্ছে গার্বেজ, কম্পিউটার ময়লা বের হচ্ছে আর ঢুকছে, এরকম একটা চিন্তা করবেন। গার্বেজ, কম্পিউটারের ভিতরে ময়লা যাচ্ছে, কম্পিউটার থেকে বের হচ্ছে। গার্বেজ ইন গার্বেজ আউট। গার্বেজ মানে হচ্ছে ময়লা। ডিওসি মানে ডকুমেন্ট। ডিওসি ডক মানে হচ্ছে ডকুমেন্ট। নাম্বার এ ডকুমেন্ট। ডিওসি মিনস ডকুমেন্ট। www means World Wide Web. www means World Wide Web. SSD means solid state drive. 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 HTML stands for Hypertext Markup Language. HTML stands for Hypertext Markup Language. HTML stands for
hypertext markup language. HTML means hypertext markup language. HTML means hypertext markup language. HTTP means hypertext transfer protocol. HTTP means hypertext transfer protocol. শীট দেখে দেখে তারা এটা বারবার পড়বে। HTTP means hypertext transfer protocol. HTTP means hypertext transfer protocol. VPN stands for VPN means virtual private network. VPN means virtual private network. VPN means virtual private network. IP refers to internet protocol. IP refers to internet protocol. IP refers to internet protocol. IP means internet protocol. এভাবে তারা যখন শীটটা নিয়ে সামনে নিয়ে বারবার পড়বে, পেন মিন্স এবং দেখে দেখে চোখ দেখে একদম খেয়াল করে পেন মিন্স পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। PAN মিন্স পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তখন তাদের এই কয়েকবার করে পড়লে পুরোটাতে আপনি 1 ঘন্টা সময় দেন, দেখবেন ওদের অনেকটাই হয়ে গেছে, মানে ম্যাক্সিমামই হয়ে গেছে। তারপর তো বললাম আমি আছি, এবং এই পুরো উত্তর শীটটার মধ্যে আপনারা যেটা করবেন তাদেরকে প্র্যাকটিস করাবেন বাসায়। ঘন্টাখানেক প্র্যাকটিস করলে তাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের। এবং বারবার এটা এই যে বইটা দেখে শীটটা দেখে যে অ্যান্ড্রয়েড মিন্স স্মার্টফোন সিস্টেম, তাহলে তারা কি হচ্ছে আইডিয়া পেয়ে যাবে। তাহলে অ্যান্ড্রয়েড পেলেই উত্তর হচ্ছে স্মার্টফোন। সি লেটার দিয়ে কি ছিল কম্পিউটার, এটা কিন্তু বাচ্চারা ক্লাসে যখন আমি বলেছি তারা সাথে সাথে চিল্লায় উত্তর দিয়েছে আমি বলার আগেই। তো যারা একটু কম পারছে বা ইয়া করছে তাদেরকে আপনারা এই ভিডিওটা বসে বসে দেখাই দিতে পারেন, তারা ইনশাল্লাহ পারবে সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।